হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝর্ণা কিচেন নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি ডিম পনির রান্না করব। ডিম পনিরটা আমি কিভাবে রান্না করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে ডিম পনিরটা আমি কিভাবে রান্না করব। তার জন্য এখানে আমি 4খানা ডিম নিয়ে নিয়েছি। এই ডিম চারটেকে আমি এক সাইডে রেখে দেবো। এক সাইডে রেখে দিয়ে এখানে একটা টিফিন কৌটো নিয়ে নেব। টিফিন কৌটোটা মুখটা খুলে নেব। খুলে নিয়ে টিফিন কৌটোর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা দিয়ে এভাবে আমি পুরো টিফিন কৌটোর গায়ে একটু সর্ষের তেলটাকে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখিয়ে নেব। তোমরা বিরাজ থাকলে তোমরা এভাবে বিরাজ দিয়ে তেল বিরাজ করে নিতে পারো। এভাবে মাখিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি যে 4টে ডিম নিয়েছিলাম সেই 4টে ডিমই এর মধ্যে ফাটিয়ে সব দিয়ে দেবো। চারটে ডিমই আমি ফাটিয়ে টিফিন কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো এখানে আমি 1 চামচ চিলি পেস্ট। চিলি পেস্টটা দিয়ে লবণটা দিয়ে একটু এইভাবে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। যতদূর সম্ভব ফাটিয়ে নিতে হবে। এইভাবে আমি 5 মিনিট ধরে ফাটাবো। একভাবেই ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নেওয়ার পরে টিফিন কৌটোর ঢাকনাটা আমি ভালোভাবে আটকিয়ে দেবো। ওইদিকে আমি ডিমটাকে রেডি করছিলাম। রেডি করতে করতে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা জল আমি গরম করতে দিয়েছি আগের থেকেই। জলটা এখন অনেকটাই গরম হয়ে গেছে। এই কড়াইয়ের মধ্যে টিফিন কৌটোটা আমি এইভাবে বসিয়ে দেবো। এইভাবে আমি টিফিন কৌটোটাকে বসিয়ে 10 মিনিটের মতন রেখে দেবো। রেখে এই সময় গ্যাসটাকে কমিয়ে দেবো। কমিয়ে 10 মিনিট একইভাবে রেখে দেবো। ওইদিকে ডিমটা আমি টিফিন কৌটো করে বসিয়ে দিয়েছি গ্যাসে। বসিয়ে দিয়ে এখানে ভাবাতে বসিয়ে দিয়ে এখানে আমি একটা মশলা করে নেবো বলে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে কটা কাঁচা লঙ্কা নিয়েছি লাল লাল দেখে। আর দেবো কটা এখানে গোটা জিরে। আর দেবো এখানে ককোয়া রসুন। একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো। জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে বসিয়ে দিয়ে ওদিকে মশলাটা পেস্ট করে আমি এক সাইডে রেখে দিয়েছি। সাইডে রেখে তত সময় এখানে 10 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে তারপরে টিফিন কৌটোটা নামিয়ে দেবো। এখন টিফিন কৌটোটা একটু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে টিফিন কৌটোর ঢাকনাটা আমি খুলে নেব। খুলে নিয়ে একটা আমি এখানে ছুরি নিয়েছি। দেখো সাইড দিয়ে এমনি ডিমটা ছাড়তে শুরু হয়ে গেছে। আর একটা ছুরি নিয়েছি। ছুরি নিয়ে এইভাবে ধারগুলো একটুখানি এভাবে কেটে নেব। থালা নেব। থালা নিয়ে এইভাবে ঢাকা দিয়ে উপর করে দেবো। দিয়ে এভাবে একটুখানি টাক দিয়ে দেবো। টাক দিলে দেখবে ডিমটা পড়ে যাবে। দেখো ডিমটা পড়ে গেছে। এবার এটাকে আমি সোজা করে নেব। এইভাবে সোজা করে নিয়ে একটা ছুরি দিয়ে পিচ পিচ করে এটাকে কেটে নেব। তোমরা তো ডিমের অনেক রকমের তৈরি করে খেয়েছো। এইভাবে একদিন ডিম পনির তৈরি করে খাও। পনির তো তোমরা তৈরি করে খাও বাড়িতে, রান্না করো অনেক রকম কিনে নিয়ে এসে। কিন্তু এইভাবে তোমরা যদি একদিন ডিম পনির করে খাও তাহলে দেখবে কতটা ভালো লাগে। এভাবে পিচ পিচ করে পুরোটাকে আমি কেটে নেব। এর মতন করে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট ছোট করে কাটলে ভেতরে একটু তেল মশলাটা ভালোভাবে ঢুকে যাবে, তার জন্য ছোট করে কেটে নিয়েছি। তোমরা যেমন ইচ্ছা তোমরা এরকম করে শেপটা করে নিতে পারো। এবার এগুলো আমি এক সাইডে রেখে দেবো। এক সাইডে আমি রেখে দিয়েছি কেটে পিচ পিচ করে কেটে রেখে দিয়ে ডিমটাকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালোভাবে গরম করে এবার আমি তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার এই আমি ডিমগুলোকে কেটে কেটে রেখে দিয়েছিলাম সে পিচ করা ডিমগুলো সব এর মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে ভেজে নেব। সবগুলোই আমি দিয়ে দিয়েছি। দিয়ে অল্প একটু হলুদের গুঁড়ো নিয়ে এভাবে উপর দিয়ে ছিটিয়ে দেবো। উপর দিয়ে হলুদের গুঁড়োটাকে ছিটিয়ে দিয়েছি। দেওয়ার পরে এইভাবে আমি একটা একটা করে উল্টিয়ে নেব। দেখো ভেজে আরও কত সুন্দর ফুলে যাচ্ছে, কতটা বড় হয়ে যাচ্ছে সেটাই তোমরা দেখো।
যত ছোট ছোট ছিল তার থেকে অনেকটাই বড় হয়ে গেছে ফুলে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। সবগুলোকে এখন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো আমি সব তুলে নেব। এবার তেলটাকে একটু ছেঁকে ছেঁকে তুলতে হবে, তেলটাকে ছেঁকে দিয়ে এভাবে তুলে নেব। এটা তোমরা যদি মনে করো যে আলু দেব না, শুধু এটা করব, তাও তোমরা এটা শুধুই করতে পারো রান্নাটা। আমি একটু আলু দিয়ে রান্নাটা করব। ভেজে সব ডিমগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি যে তেলটা আছে এই তেলটার মধ্যে রান্না করবো, তেল দেবো না এক্সট্রা। অল্প একটু গোটা জিরে দিয়ে দেবো, আর দেবো এখানে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, দুটো এলাচ, একটু দারচিনি, একটু লবঙ্গ দিয়ে দেবো। অল্প অল্প করেই দেবো, বেশি দিইনি। দিয়ে একটু মশলাটাকে একটু ভেজে নেব। মশলাটা ভেজে নেওয়ার পরে এখানে আমি কিছুটা আলু কেটে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দেবো। সব আলুগুলো দিয়ে আলুগুলোকে এবার আমি একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার জন্য দেবো একটু সামান্য আমি লবণ, আর দেবো একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এখন আমি তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি। দেখো আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে মশলাটা আমি মিক্সির জারে তৈরি করেছিলাম সেই মশলাটাকে আমি দিয়ে দেবো। মশলাটাকে দিয়ে দিয়েছি মিক্সির জারে। আর দেবো এখানে স্বাদ মতন লবণ, আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর অল্প কিছু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্যে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 চামচ আদা বাটা দেবো। হলুদ দিয়েছি, আর একটু সামান্য এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো। আর দেবো স্বাদ বাড়ানোর জন্য অল্প একটু চিনি। চিনিটা দিলে দেখবে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। দিয়ে সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। যখন মশলাটা কষাবো একটু জল দিয়ে দিলে তাহলে ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাবে। দেখবে আস্তে আস্তে জলটাও শুকিয়ে যাবে, মশলাটাও কষানো প্রায় হয়ে যাবে, কোনো কাঁচা মশলা গন্ধ এর মধ্যে পাবে না। একটা টমেটোকে কুচি করে নিয়েছি, টমেটো কুচিটা এর মধ্যে আমি দিয়ে দেবো। আমি একটু দেরি করে দিয়েছি, তোমরা একটু আগেই টমেটো কুচিটা দিয়ে দেবে। যখন আলুটা ভাজবে তখনও তোমরা টমেটো কুচিটাকে এর মধ্যে দিয়ে দিতে পারো। টমেটো এমনি দিলে একটুখানি পরে সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, দেখবে এখনই গলে যাবে। মশলা কষাবো তার সাথেই টমেটোটাও একদম গলে যাবে। এই টমেটো তোমরা আরেকটা করতে পারো, যখন মিক্সিতে মশলাটা তৈরি করছিলে সব কিছু দিয়ে, তার মধ্যেও তোমরা এই টমেটোটাকে দিয়ে একবারে ওর সাথে মিক্স করে নিতে পারো, তাহলে আরও ভালো হবে। এখন আমি তোমাদের কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। দেখো একদমই কিন্তু জলটা আগেতেই শুকিয়ে গেছে, আর একদমই জল জল ভাব নেই। আর দেখো টমেটোটা কিন্তু গলে এর সাথে একদম মিশে গেছে এর সাথে। যখনই দেখবে খুন্তির মধ্যে তেল লেগে যাচ্ছে তখনই ভাববে যে মশলাটা কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো চারিদিক দিয়ে কিন্তু তেল তেল বেরিয়ে আসছে কড়াইটা, তোমরা দেখলেই বুঝতে পারছো বন্ধুরা। এবারের মধ্যে আমি জল দিয়ে দেবো। জলটা একটু বেশি করেই দেবো, যেহেতু ডিমগুলো দেবো এর মধ্যে, আলুটাও ভালোভাবে সিদ্ধ হবে, তার জন্য একটু বেশি করে জলটা দিয়ে এবার একটু ফুটিয়ে নেবো। আমি ঢাকা না দিয়েই ফুটিয়ে নেবো। ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে যে ডিমগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম সেইগুলোকে সব দিয়ে দেবো, একটু নাড়া দিয়ে দেবো। নাড়া দিয়ে দিয়ে দেখো এখন কিন্তু অনেকটাই হয়ে গেছে। আর যতটা জল ছিল দেখো ঝোল ছিল, ঝোলটাও অনেকটা টেনে গেছে। এটুকু রাখবো গেবি গেবি, একটু গেবি গেবি রাখলে তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে তোমরা এটা খেতে পারবে। একটু ঘি দেবো, আর দেবো একটু গরম মশলা। দেখো এই ছাই গরম মশলা, এই ছাই গরম মশলা তোমরা যদি কোনো রান্নাতে দাও দেখবে অল্প দিলেই কত সুন্দর একটা সেন্ট চলে আসবে। বেশি লাগবে না, অল্প একটু দিলেই হয়ে যাবে। অল্প একটুই আমি এর মধ্যে দেবো সামান্য, দিয়ে এবার মিশিয়ে নেব। গরম একদম কমপ্লিট হয়ে গেছে।
এবার আমি নামিয়ে দেবো। তোমরাও একদিন আমার মতন এইভাবে ডিম পনির রান্না করে খেয়ে দেখো। ডিম পনির অনেক রকমই তো ডিম তোমরা তৈরি করে খেয়েছো। এভাবে ডিম পনির যদি রেসিপিটা তোমরা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাঁচ টাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলগুলো তো বন্ধুই থাকো, সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।